আসছিল পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই জানো প্রতিটা বাঙালির কাছে এই দিনটা কতটা স্পেশাল। তো আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার পর বাড়িতে একটু ধূপধুনো দেখিয়ে নিচ্ছিলাম। ধূপধুনো দেখানোর পর তারপরে আমি পিঠে করতে বসবো। জানো তো আগে যখন আমাদের মাটির বাড়ি ছিল, বাড়িতে ঠাকুর বাড়িতে উঠোন জুড়ে আমি আলপনা দিতাম, কিন্তু এখন যেহেতু আমাদের পাকার বাড়ি হচ্ছে তাই তেমনটা আর কিছুই করা হয়নি। আগে যখন বাড়িতে নতুন ধান উঠতো, গাদার ওখানে মা লক্ষ্মীর ঘট পেতে ওখানেই পুজো করা হতো। সকলে মিলে কত গান গাইতো, কতই না আনন্দ হতো। এখন তার কিছুই হয় না, শুধু পিঠে পার্বণটাই হয়। তো দেখো এখানে আমি পিঠে বানাতে বসে গেছি, মা ওদিকে গুড় পিঠা আর খোলার পিঠাটা বানাচ্ছে। মা আমাকে বললো তুই পাটিসাপটাটা বানা, তা আমি ওটা করতেই বসেছি। ওই যে খোলা পিঠাটা বানানো হয়েছে ওটাই দুধের মধ্যে দেওয়া হবে, ওই জন্য আমি দুধটা তৈরি করে নিয়েছি। দুধের মধ্যে দিয়েছি একটু এলাচ আর একটু চিনি দিয়েছি আর একটু গুড় দিয়েছি। তো আমি জানি না এই পিঠেটার আসল নাম কি, আমাদের এদিকে পিঠেটাকে আমরা খোলা পিঠা নামেই চিনি। আর তোমরা এই পিঠেটাকে কি পিঠে বলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজ কিন্তু গোপুসোনার ভোগ দিতে অনেকটা লেট হয়ে গেল, ওই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে না দিলে আমার মনে শান্তি হয় না।